এই শুটকিটা এখনকার প্রজন্মে অনেকেই হয়তো দেখেনি, অথচ একসময় নানি দাদিরা গরুর মাংস দিয়ে এভাবে শুটকি বানিয়ে রাখতো। আজকে দেখাবো সেই পুরনো দিনের শুটকি বানানোর পদ্ধতি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো প্রথমে এখানে গরুর মাংস নিয়ে নেব। তো হাড় ছাড়া যে গরুর মাংসটা আছে ওইটা কিন্তু নিয়ে নিতে হবে। তো আমি অনেক আগে শুটকি রেসিপিটা খেয়েছিলাম, তো আজকে আমি সেই শুটকি রেসিপিটা ট্রাই করব। তো এখানে কিন্তু মাংসগুলো আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, সেই গরম পানি ফুটে এসেছে, তারপরে কিন্তু এখানে মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলো কিন্তু আমি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মাংসগুলো ভিতরে যেন একদম কাঁচা কাঁচা না থাকে, মানে ভিতরে যেন একটু সিদ্ধ হয়, আবার পুরোপুরি সিদ্ধ যেন না হয়ে যায়। আর হ্যাঁ, এই রেসিপিটা আমি অনেক ছোটোবেলায় খেয়েছি, আমার ভালো করে ঠিক মনেও নেই। তবে আবার আজকে রেসিপিটা ট্রাই করব, তবে বেশি নেইনি, অল্প পরিমাণে গরু মাংস নিয়ে নিয়েছি। যদি ভালো হয় খেতে তাহলে আমি আরও নেব, কিন্তু আমি যখন ছোটোবেলায় খেয়েছিলাম তখন অনেক বেশি মজা ছিল এই রেসিপিটা। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে আসতেছে। তো মাংসটা আমি নামিয়ে নেব, সেজন্য ভালো করে উল্টে পাল্টে নিয়েছিলাম। তো পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। তো আমার মাংসটা হয়ে গেছে, এই তো আমি নামিয়ে নিয়েছি। তারপর এখান থেকে কিন্তু যে মাংসের পানিগুলো আছে সেগুলো ফেলে দেব, ফেলে দিয়ে মাংসটা ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নেওয়ার জন্য এখানে আমি রেখে দেব অনেকক্ষণ। তো এই তো ফাইনালি আমার গরুর মাংসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে মালা বানিয়ে নেব। তো প্রথমে মালা বানাতে হলে কি করতে হবে, একটা গুঁড়া নিয়ে নিতে হবে, মানে তারের যে গুঁড়াগুলো আছে ওইগুলো, তা না হলে তো রোদে দিতে কাক হয়তো এই মাংসগুলো নিয়ে চলে যাবে, সেজন্য আর কি এখানে আমি একটা গুঁড়া নিয়ে নিয়েছি। তো কেউ কিন্তু চাইলে সুই সুতা দিয়েও মালা বানিয়ে নিতে পারবেন। তো আমি গুঁড়াতেই দেবো, দিতে রোদে দিতে আর কি সুবিধা হবে। যাই হোক, এক এক করে আমি সবগুলো মাংস কিন্তু এখন মালা গেঁথে নেব। তারপরে কিন্তু আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো যে কত সুন্দর হয়েছে। আমার খুবই হাসি পাচ্ছিল যখন নাকি মালাগুলো বানাচ্ছিলাম। তো কী মনে হচ্ছিল যে সবাই তো ফুলের মালা গাঁথে, আর আমি এখানে গরুর মাংসের শুটকির মালা গাঁথতেছি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মালাটা প্রায় অনেকটাই গাঁথা হয়ে গেছে। আর হ্যাঁ, এটা কিন্তু আজকে খাওয়া যাবে না, 2-3 দিন যাবৎ রোদে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু খেতে হবে। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু আমি শুটকি বানানোর রেসিপিটা শেয়ার করলাম। আর এই রেসিপিটা কিন্তু নানি দাদিদের সময়ে পুরনো একটা পদ্ধতি, সত্যি এখন হারিয়ে যেতে বসেছে। গরুর মাংস দিয়ে এভাবে শুটকি বানানো হয়। আপনারা কি আগে কখনো দেখেছেন? জানাবেন কিন্তু কমেন্টে। যাই হোক, এদিকে কিন্তু আমার মালাটা বানানো হয়ে গেছে শুটকির। তো যে এখানে আমি রোদে দিয়ে দিয়েছি, তা কেমন হলো জানাবেন। এই তো আমার কিন্তু খুব বেশি হাসি পাচ্ছিল। এই তো আমি এখন রোদে দিয়ে দিয়েছি, টানা 2-3 দিন রোদ দেবো। তারপর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপি দেখতে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।